কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। ঝিনাইদহে শিশু তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তাহেরের ফাঁসির আদেশ। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। গাইবান্ধায় ছাত্র শিবির নেতা সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ৫০ বছর পর ভিসা ফি ১ লাফে ৫ গুণ করল জাপান, বিদেশিদের জন্য বাড়ছে অন্যান্য ফি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম এই ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হবে। ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছর বয়সী শিশু তাবাসসুম আক্তার তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫,২০,০০০ টাকা জরিমানা এবং লাশ গুমের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই রায় ঘোষণা করেন। ঘটনার ১১৬ দিনের মধ্যে মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার বিচার সম্পন্ন হওয়ায় এটি জেলার আদালতে একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর স্বজনরা, তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ সিলেট সড়কের কাঠৈর সড়ক চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে তারা আগামী বুধবার সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র জনতা মিলে আন্দোলন গড়ে তুলবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজ কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে এসে দিরাই রাস্তা পয়েন্ট অবস্থান নেয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে স্থানীয় বিশিষ্টজনেরাও বক্তব্য দেন। গতকাল থেকে শিক্ষার্থীরা দাবি আদায়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্মসূচি পালন করছে। গাইবান্ধার শাহঘাটা উপজেলার বেনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেয়। সমাবেশে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কারজাভির সভাপতিত্বে এতে বক্তারা বলেন, শিবির নেতা সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরে প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি পৌর পার্ক চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। গত ২১ জুন রোববার একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে শাহঘাটা উপজেলার বানারপাড়া এলাকায় চৌরাস্তায় সন্ত্রাসীদের হামলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে এক শিবির কর্মী গুরুতর আহত হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২ বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণে আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব। স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার
উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর সোমবার সংসদের সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এ জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে। স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করবেন। একাধিক কেলেঙ্কারি এবং উচ্চ পর্যায়ের নেতাদের পদত্যাগের কারণে তার ও লেবার পার্টির উপর চাপ বাড়লেও তিনি কয়েক মাস ধরে এই পদ আঁকড়ে ধরেছিলেন। স্টারমার তার পদত্যাগের ভাষণে বলেন, আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও দায়িত্বহীন সমর্থন দেব, এটা জেনে যে তারা এমন একটি ব্রিটেনের উত্তরাধিকারী হবে যা 2 বছর আগে আমার পাওয়া ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায্য। বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি এক ধাক্কায় বাড়িয়ে 5 গুণ করেছে জাপান। গত প্রায় 50 বছরের মধ্যে এটি দেশটিতে ভিসা ফি বাড়ানোর প্রথম ঘটনা। আগামী 1 জুলাই থেকে নতুন এই বর্ধিত ফি কার্যকর হতে যাচ্ছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একক প্রবেশ আধিকারের ভিসা ফি বর্তমানে 3000 ইয়েন থেকে বাড়িয়ে 15,000 ইয়েন করা হচ্ছে। অন্যদিকে একাধিক প্রবেশাধিকার ভিসা ফি বর্তমানে 6,000 ইয়েন থেকে বাড়িয়ে 30,000 ইয়েন করা হয়েছে। 1978 সালের পর এই প্রথম ভিসা ফি সংশোধন করল টোকিও। গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামাকে প্রতিফলন করতেই এই ফি সংশোধন করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণে জাপানের বিকাশমান পর্যটন শিল্পে বড় কোনো ধাক্কা লাগবে না বলে মনে করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করছি না যে এটি জাপানে আসা আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যার উপর তাৎক্ষণিকভাবে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে। 2021 সাল থেকে জাপানি মুদ্রা ইয়েনের মান ক্রমাগত কমছে। বর্তমানে ইয়েনের মান গত 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কেবল ভিসাই নয়, জাপানে বসবাসরত বা বসবাস করতে ইচ্ছুক বিদেশিদের জন্য অন্যান্য ফি ও বড় আকারে বৃদ্ধি করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত মে মাসে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে বিদেশিদের জন্য সংশ্লিষ্ট অন্যান্য ফি বৃদ্ধির একটি বিল পাস হয়। নতুন সংশোধনী অনুযায়ী জাপানে স্থায়ী বসবাসের আবেদনের সংবিধিবদ্ধ সর্বোচ্চ ফি বর্তমানে 10,000 ইয়েন থেকে বাড়িয়ে 3 লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণের সুযোগ রাখা হয়েছে, যা বর্তমানে 30 গুণ। এছাড়া রেসিডেন্সি স্ট্যাটাসের মেয়াদ বাড়ানোর ফিও বর্তমানে 10,000 ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ 1 লাখ ইয়েন পর্যন্ত করার বিধান রাখা হয়েছে। জাপানের নীতি নির্ধারকদের দাবি, ভিসা এবং আবাসন সংক্রান্ত ফিগুলো গ্রুপ অফ 7ভুক্ত অন্য উন্নত অর্থনীতির দেশগুলোর কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানের ভিসা ফি বেশ কম ছিল। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।